হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আমরা লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত ডিএ, 8th পে কমিশন, প্রমোশন, আর কি এমন একজন আছে যিনি নাকি কোর্টের ধাক্কায়, এমনকি সুপ্রিম কোর্ট ডিসমিস করে ওনাকে চাকরি দেওয়ার কথা নির্দেশ দিয়েছে, সেটা আমরা এই ভিডিওতে বলবো, যেটা একটা লেটেস্ট আপডেট। তাছাড়া রিসেন্টলি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ওনার জনসভায় বলেছেন 16,000-এর মতো চাকরি হয়েছে 2018 থেকে, কিন্তু নিউজ পেপার আর্টিকেলে উঠে এসছে 88,000 বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাছাড়া আজকের জনসভায় আমরা ভিডিও লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের অনারেবল সিএম কিন্তু বলছে আসন্ন 8,000টা সরকারি চাকরির প্রসেসিং চলছে সামনের দিনে যেটা আসবে। সো কোন কোন চাকরিগুলো আসতে পারে এর মধ্যে সেগুলো আমরা তোমাদের বলে দেব, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল জব অ্যাসপিরেন্টস অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরা। প্লিজ তোমরা বা আপনারা এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা কর্মচারী আছে সবাইকে আপনারা এই আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা যদি ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা এমন হয়ে থাকেন, বা ফার্স্ট টাইম আমার ভয়েসটা শুনছেন এমন হয়ে থাকেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিচ্ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। ভেরি ভেরি গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা ক্লিয়ার করতে পারবে এই রকম গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা নোটস বানাই, ঠিক আছে? একদম প্রিমিয়াম কোয়ালিটি, সিলেবাস ওয়াইজ ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে? যেগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা গ্যারান্টি কিন্তু করতে পারবে যদি তোমরা ভালো করে পড়ো। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। আমরা আগে আপডেটটা বলে দিই, তারপর আমরা আস্তে আস্তে অন্যান্য টপিকে যাব, ঠিক আছে? তোমরা সবাই নিশ্চয়ই জানো, যারা যারা অ্যাপ্লাই করেছিলে, প্রচুর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছিল। 2023-এর ভ্যাকেন্সি এটা, 2 বছর পর ওনারা প্রসেস শুরু করছেন। ওয়ার্ল্ড রেকর্ড সমস্ত কিছু হচ্ছে ত্রিপুরা। যাই হোক, এই নোটিফিকেশনটা দুদিন আগেই এসেছিল, কিন্তু আমরা ভুলে গেছি অ্যাকচুয়ালি তোমাদের জানাতে, তার জন্য আমরা জানিয়ে দিচ্ছি। বেশ কিছু ক্যান্ডিডেটস আমাদেরকে ফোনও করেছিলে। হাওয়েভার আমরা বলে দিচ্ছি ডেট, যেহেতু এখন অনেক দিন আছে। ফিশারি কলেজ থেকে আন্ডার সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল এমটিএস পোস্টে স্পেসিফিক্যালি ফর কলেজ অফ ফিশারিজ আগরতলা, সেটার জন্য কিন্তু ওনারা অ্যাপ্লিকেশন কিন্তু চাইছিলেন, যেটা বারবার ক্যান্সেল হয়েছে, আবার নোটিফিকেশন এসছে, বেশ কিছু নোটিফিকেশন কিন্তু এটার এসছে, ঠিক আছে? সো সেটার এখন স্কিল টেস্টের ডেট বেরিয়ে গেছে ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে? টোটাল ওভারঅল 4টে পোস্ট ছিল, যার জন্য ত্রিপুরা ফিশারি কলেজের জন্য কিন্তু পোস্ট ছিল, ঠিক আছে? এটার প্রথম স্কিল টেস্ট হবে 100 মার্কের, তারপর রিটেন টেস্ট হবে 100 মার্কের, ঠিক আছে? সো এটার জন্য মনে রাখতে হবে, এটার কিন্তু বেরিয়ে গেছে। কি লিখেছে দেখে রাখো, নোটিফিকেশন এসে পড়েছে, 7th মার্চে নোটিফিকেশন বেরিয়েছে। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল দ্যাট দ্য স্কিল টেস্ট ফর রিক্রুটমেন্ট of multitasking staff by MTS against Central Agricultural University Imphal, advertisement nong 8/2023, dated 30th October 2023। অক্টোবর মাস 2023-এর অ্যাড, এটা এখন মাত্র শুরু হচ্ছে। দেখো কতদিন পর, ঠিক আছে? এটার স্কিল টেস্ট হবে 18-19 মার্চ 2025 সকাল 10:30 থেকে কলেজ অফ ফিশারিজ, লেম্বুছড়া, ত্রিপুরার ক্যাম্পাসে। এডমিট কার্ডসগুলো তোমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে ফ্রম দ্য রেসপেক্টিভ অথরিটিস। আর এলিজিবল কারা কারা সেটা লিস্টটাও বেরিয়ে গেছে, ঠিক আছে? আর মনে রাখবে, এক্সাম টাইম 10:30 থেকে অ্যাটলিস্ট 10টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো। এলিজিবল লিস্ট অফ ক্যান্ডিডেটদের নামও বেরিয়ে গেছে, দেখে রাখো। যেমন এই লিস্টটার সাথেই একসাথে অ্যাটাচড আছে, আমরা কিছু নাম দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা লিস্টে দেখে নিতে পারো। যেমন মিস্টার সুজন দাস,
অপু দেবনাথ, রাকেশ দেববর্মা, রাহুল মালাকার, তুষার দাস, অর্পিতা দাস, পরিমল সাহা, রাজা দে, চিরঞ্জিত দাস, বিশাল দেববর্মা, জুয়েলি দেববর্মা, অসীম দেববর্মা ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, ভালো করে তোমরা স্কিল টেস্ট দাও। এমটিএস এর স্কিল টেস্টে কি জিজ্ঞেস করা হবে, তোমরা আমাদেরকে অনেককেই জিজ্ঞেস করছিলে, যেমন ফাইল কি, নোটপ্যাড কি, পিয়ন বুক কি, বিভিন্ন অফিস ইকুইপমেন্ট তোমাদের আইডেন্টিফাই করতে বলা হবে, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন এটসেট্রা এটসেট্রা, যেগুলো মানে একদম জেনারেল কাজ যেগুলো, ঠিক আছে, একটা অফিস এনভায়রনমেন্টে যা যা জিনিসপত্র দেখা যায় সেগুলোর তোমরা কতটুকু জানো, ফাইল কি, নোটপ্যাড কি, তাছাড়া পিয়ন বুক কি, লেটার বুক কি, তারপর যেমন ফাইলের ইন্ডেক্সিং কি, এগুলো একটু ইত্যাদি বিভিন্ন জিজ্ঞেস করতে পারে, কারণ এমটিএস থেকে কিন্তু এলডিসি তেও কিন্তু প্রমোশন হয়। ঠিক আছে, তো তোমরা এগুলো রেডি করে যেও। আর এই পুরো নোটিশটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস দেখে নাও। যারা জানতে পারোনি, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ফিশারি কলেজের এমটিএস এর স্কিল টেস্টের ডেট বেরিয়ে গেছে, 18-19 তারিখ লেম্বু ছড়াতেই পরীক্ষা হবে। প্লিজ তোমরা চলে যাও, এটা কিন্তু রেগুলার পোস্ট, রেগুলার চাকরি, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে, পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট যারাই তোমরা দিতে যাচ্ছ স্কিল টেস্ট, ভালো করে দেবে, তারপর কিন্তু রিটেন এক্সাম তোমাদের ফেস করতে হবে। যদি গাইডেন্স লাগে রিটেন এক্সামের জন্য, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ তোমরা করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে আর্জেন্ট আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে। এই জায়গাতে আমরা ত্রিপুরার সকল সরকারি কর্মচারী বা চাকুরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা আমাদের চোখে পড়েছে, যেটা আপনারা দেখতে পারবেন tripurainfo.com, যে রেপিউটেড অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনারা দেখতে পারবেন, সেখানে উঠে এসছে। আমরা জেনারেলি কি জানি, বা আপনারাও নিশ্চয়ই জানেন, যে বিভিন্ন ধরনের ছুটি নিতে পারেন। স্পেসিফিক্যালি আমরা বলছি যারা ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর হিসাবে বিভিন্ন কলেজে যারা কর্মরত, ওনারা কিন্তু ছুটি নিতে পারেন। বিভিন্ন লিভ যেমন আছে, যেমন স্যাবেটিক্যাল লিভ আছে, স্টাডি লিভ আছে, একাডেমিক লিভ আছে, পিএইচডি স্কলারদের জন্য লিভ আছে। সেই লিভ চলাকালীন ওনারা ওনাদের রিসার্চ বা পড়াশোনা কন্টিনিউ করেন, তারপর প্রপার সার্টিফিকেট প্রডিউস করে ওনারা আবার ওনাদের সার্ভিসে কিন্তু রিজয়েন করতে পারেন। যেমন স্যাবেটিক্যাল লিভ পেতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর যিনারা অ্যাটলিস্ট 7 বছর কাজ করেছেন। স্টাডি লিভ আছে, একাডেমিক লিভ আছে, এগুলোর মধ্যে রিসার্চ ওয়ার্কের জন্য কিন্তু লিভ দেওয়া হয়। সো এই আর্টিকেলে একটা ইন্টারেস্টিং জিনিস উঠে এসছে, যে কি লিখেছে, অ্যাকর্ডিং টু ডিটেলস অফ দ্য কেস অ্যাভেলেবল ফ্রম ইউনিভার্সিটি সোর্সেস, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স, যিনার নাম হচ্ছে শ্রী অনিন্দ সরকার, উনি কিন্তু রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মরত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ওনাকে 2 বছরের লিভ দেওয়া হয়েছিল রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করার জন্য। তারপর উনি এবার 2 বছর পরে উনি যখন গেলেন সার্ভিস জয়েন করতে, ওনার পিএইচডি সার্টিফিকেট সহ পারমিশন নিয়ে কিন্তু গেছিলেন, তখন ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বললেন যে আপনি আর রিজয়েন করতে পারবেন না। অথচ উনি কিন্তু লিভ নিয়েই কিন্তু প্রপার লিভ স্যাংশন করিয়েই কিন্তু গেছিলেন, হুইচ ইজ টোটাল ভায়োলেশন অফ দ্য ল। ঠিক আছে, তারপর বাধ্য হয়ে উনি গেলেন ত্রিপুরা হাইকোর্টে। ত্রিপুরা হাইকোর্টে উনি বাধ্য হয়ে গেলেন, কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি ওনাকে জয়েন করাচ্ছিল না। হাইকোর্ট এবার ডাইরেকশন দিয়েছিল ত্রিপুরা ইউনিভার্সিটিকে যে হি শুড রিজয়েন দ্য সার্ভিস, কারণ উনি পারমিশন নিয়ে গেছিলেন, আনঅথরাইজড অ্যাবসেন্ট উনি ছিলেন না। তারপরও ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আরেকটা এসএলপি ফাইল করা হলো। ঠিক আছে, আরেকটা এসএলপি ফাইল করা হলো, যেটা আবার ডিসমিস হলো। ডিসমিস হয়ে ত্রিপুরা ইউনিভার্সিটিকে ডাইরেকশন দিল যে আপনারা রিজয়েন করান ওনাকে, বিকজ হি হ্যাজ দ্য প্রপার ডকুমেন্ট যেগুলো শো করে যে উনি পারমিশন নিয়েই কিন্তু উনি লিভে গেছিলেন। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে, হ্যাভিং নো আদার অল্টারনেটিভ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনিন্দ সরকার had moved the High Court through his advocate Sri Purushottam Rai Bormon, and in its order, the single bench of the High Court, headed by Justice Orindam Lod, on July 29 last year, had directed the Tripura Central University Authority to let Onindo Sarkar rejoin service, but the Tripura Central University Authority had gone on appeal to the division bench of the High Court here to block Onindo Sarkar's rejoining of service. But unfortunately for them, the division bench headed by Chief Justice Aparesh Kumar Sinha had upheld the single bench order and directed the TCU authority afresh to let Onindo Sarkar rejoin service as well as to clear all his pay and allowances. But the shamelessness of the corrupt clique of the TSU is such that they had filed a
special leave petition in the Supreme Court against the High Court orders. But there also the corrupt clique ruling the route in the Tripura Central University had to eat humble pie as the Apex Court Division Bench dismissed the outright of the SLP of the university, wondering in recorded judgment why an assistant professor who had gone on sanctioned leave and completed his research work and also produced certificate thereof was not being allowed to rejoin service. তিনবার ইউনিভার্সিটির তরফ থেকে চেষ্টা করা হয়েছে যাতে সো দ্যাট হি ক্যান নট জয়েন। ঠিক আছে, এটাই কিন্তু লিখেছে এই আর্টিকেলে। আমরা কিন্তু নিজেদের ভিউজ বলছি না। tripurainfo.com এর এই আর্টিকেলটা আপনারা পেয়ে যাবেন। এই আর্টিকেলটার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি ইন ডিটেলস আপনারা আর্টিকেলটা পড়ে নিতে পারেন। প্রথম হাইকোর্ট অর্ডার দিল, ঠিক আছে, সেই অর্ডারে স্যাটিসফাই না হয়ে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আবারও অন্য একটা বেঞ্চে যাওয়া হলো, এপিল করা হলো, সেটাও আবার বললো যে ওনাকে জয়েন করান, সেটাতে স্যাটিসফাই না হয়ে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে দিল, স্পেশাল লিভ পিটিশন ত্রিপুরা ইউনিভার্সিটি, সেখানেও ডিসমিস হয়ে গেল। এবার আর কোনো রাস্তা নেই, দে হ্যাভ টু গিভ হিম দ্য জব ব্যাক। ঠিক আছে, sources in the university said that the entire sordid episode had been enacted by the university. What is more reprehensible and a ground for punitive action is that Tripura Central University Authority had filed a completely infructuous and frivolous case in the division bench of the High Court and the Supreme Court at the cost of the university. ঠিক আছে, এখানে কিন্তু আমরা ভাবলাম এই আপডেটটা শেয়ার করে দিই। কোর্টে বারবার ধাক্কা খেয়ে বাধ্য হলো ত্রিপুরা ইউনিভার্সিটি ওনাকে ওনার চাকরি ফিরিয়ে দিতে। ঠিক আছে, এটাই কিন্তু এই আর্টিকেলের মূল বিষয়, যেখানে রিসেন্টলি ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়ে প্রচুর এলিগেশনস উঠেছে, নিউজ পেপারেও লিখেছে, যেটা আমরা শেয়ার করেছি। নন টিচিং রিক্রুটমেন্টে কেন্দ্রীয় সরকারের টিম আসছে, কিন্তু আদৌ কত অ্যাকশন হবে সেটা টাইম উইল স্পিক। বারবার ওনারা নন টিচিং রিক্রুটমেন্টে রিটেন এক্সাম নিল, তারপর 3-4 বার লিস্ট পাল্টালো, সব কিছু নিয়ে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এলিগেশনস উঠছে। বিভিন্ন নিউজ পেপার বা অনলাইন নিউজ মিডিয়াতে ডেইলি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নিউজ পেপার ইউ ক্যান গেট অ্যাটলিস্ট ওয়ান নিউজ রিগার্ডিং দিস ইউনিভার্সিটি। সেটা একটা বড় মানে একটা কি বলবো, আপনারা যদি সরকারি কর্মচারী বা চাকুরি প্রত্যাশী তোমরা সবার জন্য জেনে রাখা জরুরি যে কি চলছে, তার জন্য আমরা এই আর্টিকেলটা শেয়ার করলাম, কারণ আমরা প্রমিস করেছিলাম সরকারি কর্মচারী বা চাকরি সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। দ্য গুড নিউজ ইজ দ্যাট নাও ত্রিপুরা ইউনিভার্সিটিকে কিন্তু ওনাকে কিন্তু আবার কিন্তু চাকরি দিতে হবে, কারণ ওনার কাছে আছে পিএইচডি সার্টিফিকেট, উনি প্রপার লিভ নিয়ে কিন্তু গেছিলেন। ঠিক আছে, অ্যাজ পার রুলস দে হ্যাভ টু গিভ, ইভেন সুপ্রিম কোর্টও কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিকে সেটাই কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি গুড নিউজ, সেটা শুনে আমাদের ভালো লাগলো, তার জন্য আমরা শেয়ার করলাম। ঠিক আছে, নেক্সট আপনারা সবাই জানেন সরকারি কর্মচারীরা আমরা প্রায় কিন্তু আমাদের যা ক্লিপিংস যা আমাদের অনারেবল সিএম উনি বিভিন্ন জায়গায় বলছেন সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আসতে পারে এই মাসেই, উনি কিন্তু বলেছেন সরকারি অনুষ্ঠানটাতে, গতকালকেও উনি বলেছিলেন যে ডি এর ফারাকটা যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবে। যেখানে 2 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল, সরকারি অনুষ্ঠানটা গতকালকে, আজকেও হয়েছে, আজকে হচ্ছে পার্টির তরফ থেকে, গতকালকে হয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরার অফিসিয়াল প্রোগ্রাম। সেখানে কিন্তু আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন ডি এর ফারাকটা যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে কিন্তু tripurainfo.com আরেকটা আর্টিকেল উঠে এসছে যে যদি পুরো এখন ডি এর ফারাক হচ্ছে 23%, এখানে আবার বলে দেই হোলির আগে, হোলি হচ্ছে 14ই মার্চ, এর আগে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত সরকারি কর্মচারীদের 3-4% ডি এ দেওয়ার একটা সম্ভাবনা আছে। মেবি সোমবারেও হতে পারে, আগামীকালকে বা পরশুর মধ্যে কিন্তু হতে পারে। তেমন যদি হয়ে যায় 23 থেকে হয়ে যাবে 26-27% ডিফারেন্স। যদি 31 অক্টোবরের মধ্যে যদি রিপোর্টটা মানে ডিএ যদি ক্লিয়ার করা না হয়, আপডেটেড রিপোর্ট যদি 16 ফিনান্স কমিশনের মেম্বারদের পাঠানো না হয়, ওনারা 5 বছরের রূপরেখা তৈরি করবেন যে এত টাকা লাগবে। যদি ডিএ ডিক্লেয়ার করে দেওয়া হয় সেটাকে ধরা হবে অ্যাজ কমিটেড এক্সপেন্ডিচার, মানে এগুলো দিতে হবেই সরকারের। এই রকম যদি না দেয়, কমটাই কিন্তু ফিনান্স কমিশন ওনাদের রিপোর্টে আগামী 5 বছর এই খরচ হবে, সেটা কিন্তু ওনাদের রিপোর্টে লিখে ওনারা কিন্তু সাবমিট করবেন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যদি ডিএ ডিফারেন্সটা যদি 0 করা যায়, তাহলে কিন্তু পুরোটা টাকাই ধরা হবে কমিটেড স্পেন্ডিং, মানে সরকারের এটা এই খাতাতেই খরচ করতে হবেই। তার জন্যই কিন্তু এই ডিয়ারনেস অ্যালাওয়েন্সের যে ডিফারেন্সটা, সেটা 23%-এর ডিফারেন্সটা যতটুকু সম্ভব যদি কমিয়ে আনা হয় অক্টোবরের 31 তারিখের মধ্যে, ত্রিপুরা সরকারি কর্মচারীদের মানে সবাই কিন্তু কর্মচারীরা অনেক আর্থিক বঞ্চনার থেকে কিন্তু বেঁচে যাবে। আর আমরা বিশ্বাসী যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু
অবশ্যই সমস্ত সরকারি কর্মচারীদের মুখে খুশির যেই পরিস্থিতি সেটা কিন্তু নিয়ে আসবে, কারণ উনি কিন্তু গতকালকেও সেটা বলেছেন। আমরা কিন্তু এতদিন ধরে বলছি যে ডিএ দেবে, এই মাসেই দেওয়ার সম্ভাবনা, বাজেটে উনি অ্যানাউন্স করার সম্ভাবনা, এপ্রিলের 1 তারিখ থেকে হয়তো সেটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দেয় যে বাজেট 21 তারিখ পেশ করা হবে, সেখানে কিন্তু ডিএ এর জন্য ইনক্রিজ স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস কিন্তু ধরা আছে। সেটা যখন 21শে মার্চ যখন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় যখন বাজেটটা পেশ করবেন তখনই কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু খবর নিয়ে কিন্তু বলি, আর বাজেট সেশনের জন্য সবাই অপেক্ষা করুন। এইবার হয়তো 2 ধাপে হয়তো দিতে পারে। এক্সপেক্টেড ডিএনএস অ্যালাউন্স 5 থেকে 7% বাজেট সেশনে দেওয়া হবে। ঠিক আছে, যতটুকু গ্যাপ 23%, সেখান থেকে যদি অর্ধেকটাও যদি ফিল আপ করা যায় তাহলেও কিন্তু পুরোটা ফিল আপ করলে 23% তো একসাথে কোনো সরকারের পক্ষে দেওয়া পসিবল না। যেটা রিয়েলিটি সেটা দেখতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 12 থেকে 13% যদি ক্লিয়ার করা হয় তাও কিছুটা হলেও ত্রিপুরা সরকারি কর্মচারীদের আর্থিক বঞ্চনা থেকে ওনারা কিন্তু দূর হবেন। ঠিক আছে, তাছাড়া সবচেয়ে মেইন ইস্যু হচ্ছে অ্যাডহক প্রমোশন, সেটা নিয়ে মিটিং চলছে, যেটা উনি বলেছেন গতকালকে মিটিং চলছে। আমরা যেটা বলি উনি কিন্তু সেটাই কিন্তু সেম জিনিসগুলো উনি বলেছেন। তো আপনারা বুঝতে পারছেন আমরা কত খবর নিয়ে কিন্তু কথাগুলো বলি। 12 থেকে 13% মাইট বি টোটাল মিলিয়ে এই বছর দেওয়া হতে পারে। অ্যাজ অফ নাও সেটাই আপডেট আছে। যদি আপডেটটা চেঞ্জ হয় আমরা সবার প্রথম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে ত্রিপুরাইনফো.com এর আর্টিকেলে কি লিখেছে, ত্রিপুরা গভর্নমেন্ট ট্রাইং টু রিডিউস ডিএ গ্যাপ ফার্দার সেজ অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। আমরা এই জায়গাগুলো বাদ দিলাম কারণ আপনারা অলরেডি জানেন, আমরা ভিডিও ক্লিপটা কিন্তু শেয়ার করেছি। For the past few months, state government employees and pensioners have been vocal regarding their pending dues. There has also been growing demand for the formation of a state pay commission. 8th pay commission গঠন করার একটা ডিমান্ড আসছে সমস্ত কর্মচারী মহল থেকে, সেটা নিয়ে আমরা একটু পরে বলছি। ঠিক আছে, notably the first BJP government in Tripura did not implement the recommendation of the 7th pay commission report as committed. এখানে 2.57 ফ্যাক্টর দেওয়া হয়েছে, কিন্তু বলে যে বেসিকে ডিফারেন্স আছে। একজন স্টেট গভর্নমেন্টের এমটিএস ওনার বেসিক হচ্ছে 16,000, সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস এর বেসিক হচ্ছে 18,000, বেসিকে কিন্তু ডিফারেন্স আছে অনেকটা। ঠিক আছে, যাই হোক, অ্যাড্রেসিং দ্য গ্যাদারিং অনারেবল সিএম ডক্টর মানিক শাহ emphasized that his government is actively working to narrow the DA disparity. Reportedly by October 31, the 16th Finance Commission of the central government will represent the estimated expenditures of the various states, including the committed expenditure for DNS allowance by DNS relief of employees and pensioners. If the Tripura government clears the pending DA or DR before this submission, the expenditure will be officially recognized as committed spending expenditure, ensuring long-term financial support for the state. 31 অক্টোবরের মধ্যে আমরা বিশ্বাসী যে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পদক্ষেপে, ওনার প্রচেষ্টায় যতটুকু সম্ভব ডিএ এর গ্যাপ কমিয়ে আনার চেষ্টা করবে ত্রিপুরা গভর্নমেন্ট। এটাই কিন্তু লিখেছেন। 31 অক্টোবরের মধ্যে না কমালে 16th ফিনান্স কমিশন আগামী 5 বছরের রূপরেখাটা যে ওনাদের রিপোর্টে দেখাবেন, সেখানে কমিটেড এক্সপেন্ডিচারে ইনক্রিজড অ্যালোকেশন যদি দেখায়, এটা দেখো ডিএ দিলে সেটা দেখাতে হবে অ্যাজ কমিটেড, কারণ এটা দিতেই হবে। ঘোষণা করে দিলে, মেমো বেরিয়ে গেলে, অর্ডার কপি বেরিয়ে গেলে সেটা দিতেই হবে। এটা হচ্ছে কমিটেড। কমিটেড মানে আমাদের এটা দিতেই হবে, আমরা কমিটমেন্ট করেছি, সেটাই হচ্ছে কমিটেড এক্সপেন্ডিচার, কমিটেড স্পেন্ডিং এক্সপেন্ডিচার, মানে আমরা দায়বদ্ধ এটা দিতে। সেটা যখন দেওয়া হবে তখন কেন্দ্রীয় সরকার থেকে সেই অনুযায়ী কিন্তু ত্রিপুরার জন্য টাকা অ্যালোকেট হবে বছরে বছরে। প্রত্যেকটা স্টেটে, ত্রিপুরা যেহেতু হিলি স্টেট, 90% টাকা কিন্তু ত্রিপুরাতে আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। 10% টাকা ইনক্লুডিং স্যালারি আর পেনশনের জন্য যা যা টাকা লাগে ত্রিপুরায়, সব 90% আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। 10% আসে শুধু ত্রিপুরার নিজেদের সরকারি কোষাগার থেকে। ঠিক আছে, সো আমরা আশা করছি ডি এর গ্যাপটা ফুলফিল হবে, যেখানে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, উনি অবশ্যই এটা পালন করবেন, কারণ উনি কিন্তু ডি এর গ্যাপ যেটা প্রচুর ছিল সেটা উনি কিন্তু এখন অনেকটাই কিন্তু কমিয়ে এনেছেন। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। সবার জন্য খুশির খবর আসছে 21 তারিখ পর্যন্ত, প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন। ঠিক আছে, এরই মাঝে আজকের রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদ, সেখানে অষ্টম পে কমিশন ত্রিপুরাতে আনার বা ঘোষণা করার একটা দাবি উঠেছে সমস্ত সরকারি কর্মচারীর মহল থেকে। সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। দেখুন কি লিখেছে, ডিএর বার্তা মুখ্যমন্ত্রী, অষ্টম বেতন কমিশন গঠন চায় কর্মচারীরা। দারুণ কথা শোনালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। মিছিলের দরকার নেই, ডিএ নিয়ে ভাবনা চিন্তা সরকারের আছে। রাজ্যে 2.0 বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর ডিএ বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের আমলে 23% ডিএ ব্যবধান
2.72 বদলে 2.57। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কিছু দেওয়া হয়নি এখনো। খোদ বিজেপি পন্থী শিক্ষক কর্মচারীরাই বলছেন তাদের বকেয়ার কথা। এই আর্টিকেলটা আপনারা পড়তে পারবেন আজকের ফরিয়াদ নিউজ পেপারের, আজকে মানে 9 মার্চের আর্টিকেলের পেপারের ফার্স্ট পেজে। ঠিক আছে, তারপর কি লিখেছে? বারবার দাবি উঠছে রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠন হোক, বকেয়া মিটিয়ে দেওয়া হোক। চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন সেই টাকা কমিটেড এক্সপেন্ডিচার করবে না, মানে রাজ্যের জন্য সেই টাকা মিলবে না। শিক্ষক কর্মচারীদের আর্থিক ক্ষতি হবে, আখেরে রাজ্যেরই ক্ষতি হবে, বলল শিক্ষক কর্মচারী নেতৃত্ব। 23% দিয়ে পাওনা, তার পাশাপাশি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 যা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছে বর্তমানে, ত্রিপুরা ওনারা পাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট 2.57। ঠিক আছে, রাজ্যে সেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2.72 হওয়ার কথা, কিন্তু বিজেপি সরকার এসে 2.25 থেকে 2.57 করেছে। অভিযোগ সবার জন্য সেই সুযোগ নেই, এখন সর্বোচ্চ 2.72 সুবিধা দিতে হবে 31 অক্টোবরের মধ্যেই, তবেই পরবর্তী অর্থ কমিশনের তা কমিটেড হবে। কমিটেড মানে হচ্ছে যতটুকু বেশি দেখানো যাবে যে রাজ্যের লাগবে সেটাই কিন্তু 16th ফিনান্স কমিশন ওনারা 31 অক্টোবরের মধ্যে রিপোর্টে ওনারা সাবমিট করবেন, যে এই রাজ্যের এত লাগবে, সেই রাজ্যের এত লাগবে, সেটা অনুযায়ী 5 বছর কাজ হবে 2026 থেকে 2031 পর্যন্ত। তাহলে মানে বছর বছর যে টাকাগুলো অ্যালোকেট করা হয় বিভিন্ন স্টেটের জন্য সেগুলো কিন্তু দিয়ে পেন্ডিং দিয়ে যদি ডিফারেন্স যতটুকু কমিয়ে আনা যায় ততটুকু কমিয়ে এনে প্লাস যদি যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 আর 2.72 যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ যদি করে দেওয়া যায়, এটা পূরণ হবে কিনা উই হ্যাভ ডাউট, বাট ডি এর গ্যাপটা অনেকটা কিন্তু পূরণ হবে। সেই জায়গায় অষ্টম বেতন কমিশনেরও কিন্তু ডিমান্ড উঠছে, এই জায়গাটা আপনারা পড়ে নিন। ঠিক আছে, আমরা আর পড়লাম না, অনেক বড় আর্টিকেল, কি ডিমান্ড উঠেছে সেটা আমরা বলে দিলাম। ঠিক আছে, সমস্ত কর্মচারীরা চায় ত্রিপুরাতে অষ্টম বেতন কমিশন গঠন করা হোক, আর যা ডিফারেন্স ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা পাচ্ছেন 15 ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাকর্ডিং টু 7 পে কমিশন 2.72, ত্রিপুরা সরকারি কর্মচারী পাচ্ছেন 2.57, বেসিকও কম। সো এই গ্যাপগুলো পূরণ না করলে, ডি এর গ্যাপ পূরণ না করলে আগামী 5 বছর আরো বঞ্চনার শিকার হতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারীরা। কেন? কারণ 31 অক্টোবরের মধ্যে 16 ফিনান্স কমিশন রিপোর্ট সাবমিট করে দেবে। রিপোর্ট সাবমিটে যদি কম দেখায় যে এতটুকু আমাদের লাগছে, তাহলে আগামী 5 বছরেও ওনারা কম রিকমেন্ডেশন দেবেন। যদি দেখায় বেশি লাগছে, ওনারা তার থেকে আরো বেশি রিকমেন্ডেশন দেবেন। তার জন্য সবাই চাইছে অষ্টম বেতন কমিশন ডি এর যতটুকু গ্যাপ কমানো যায় সেটা আর ফিটমেন্ট ফ্যাক্টরের ডিফারেন্সটা কমিয়ে আনা। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কি করেন। এবার আমরা বলে রাখছি সম্ভাব্য 8th পে কমিশন ত্রিপুরাতে অ্যানাউন্স হতে পারে বাই মিড 2027। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 8th পে কমিশন পাবেন। 8th পে কমিশন অনুযায়ী ওনারা স্যালারি পাবেন ফ্রম 1 এপ্রিল 2026, কারণ এখনো চেয়ারম্যান আর মেম্বার কিন্তু অ্যানাউন্স হয়নি, টিওআর টার্মস অফ রেফারেন্স কিন্তু ফাইনাল হয়নি এখনো। সেটা ফাইনাল হলে সেটা তারপর কমিটিটা গঠন করা হবে ফর ইমপ্লিমেন্টেশন অফ 8th পে কমিশন, তারপরে কিন্তু ওনারা রিকমেন্ডেশন দেবেন। ঠিক আছে, এটা একটু ডিলে হবে, জানুয়ারি মাস থেকে কিন্তু এটা হচ্ছে না। তাছাড়া সামনে আছে বাজেট অধিবেশন, সেখানে ডিএ নিয়ে কোশ্চেন আসবে, সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের রেগুলারাইজ করার জন্য কোশ্চেন আসবে, সেটা বর্তমানে এসএলপি ফাইল করা হয়ে গেছে সুপ্রিম কোর্টে। ফিক্সড পে উঠবে কিনা, ফিক্সড পে না উঠারই চান্স। অ্যাডক প্রমোশন নিয়ে একটা কোশ্চেন আসতে পারে। অ্যাডক প্রমোশন নিয়ে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, প্রায়ই উনি মিটিং করছেন, রেগুলার মিটিং করছেন, উনি কিন্তু সেই জিনিসটা নিয়ে উনি কিন্তু বলেছেনও, প্রায় মিটিং করছেন কি করে সেই জিনিসটা ক্লিয়ার করা যায়, আইনের আওতায় থেকে কি করে ক্লিয়ার করা যায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিয়ে কথা উঠছে বিভিন্ন নিউজ পেপারে, সরকারি কর্মচারী বা চাকরি প্রত্যাশীদের জন্য। আমরা সবগুলো কিন্তু একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আশা রাখুন আমাদের অনারেবল সি আপনাদের কিন্তু নিরাশ করবেন না। ঠিক আছে, আমরা এই সংক্রান্ত কোনো আপডেট পেলে দেন আপনাদের সবার প্রথম জেনুইন আপডেটগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন সবার সাথে, সবাই যাতে গুড নিউজগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট, আচ্ছা এটা আপনারা পড়ে নিতে পারেন, ভিডিওটা পজ করে, অনেক লম্বা আর্টিকেল উঠেছে এটা। ডি এর ডিফারেন্স, তারপর বেসিকের ডিফারেন্স, তারপর যে ফিটমেন্ট ফ্যাক্টরের ডিফারেন্স, সবকিছু কিন্তু এখানে উঠেছে। ভিডিওটা পজ করে আপনারা ইন ডিটেলস মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন ফুল স্ক্রিন করে রোটেট করে আপনারা জুম করে, ইউটিউবে কিন্তু জুম হয় 2 আঙ্গুল দিয়ে, যেভাবে আপনারা জুম করেন সেভাবে ইউটিউব ভিডিওর মাঝখানে ক্লিক করলে কিন্তু জুম হয়ে যাবে। ঠিক আছে, জুম করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, সেটাই কিন্তু লিখেছে। আর ইতিমধ্যেই বলে দিই, ডিএ সবচেয়ে কম পাচ্ছে নর্থ ইস্ট স্টেটে কিন্তু ত্রিপুরা, অন্যান্য সব স্টেটে ইভেন কি আসামে 53%, অরুণাচলেও 50%, নাগাল্যান্ডেও সেই রকম 50 ক্রস এভরিওয়ার এক্সেপ্ট মণিপুর বা ফিউ 1-2 স্টেট, সিকিমেও 50% টাচ করেছে। ঠিক আছে, সেই জায়গায় ত্রিপুরা সরকার আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল সিএম কি করেন সেটা আমাদের সবার কিন্তু সরকারের কাছে চাওয়া।
যে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া যাতে মিটিয়ে দেওয়া হয়। অবশ্যই উনি কিন্তু ডিসকাশন করছেন, উনি যেটা গতকালকে বলেছেন, আর অবশ্যই খুব সুখবর খুব তাড়াতাড়ি আসছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। ঠিক আছে, এইবার আমরা ত্রিপুরা চাকুরি প্রত্যাশীদের জন্য কিছু একটা জিনিস আমরা শেয়ার করে দিই, যেটা আমাদের মনে হলো কিছু স্ট্যাটিস্টিক্স উঠে এসছে আজকের যে রেপিউটেড নিউজ পেপার রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারে পত্রিকাতে আজকের আর্টিকেল মানে 9 মার্চে আপনারা এটা পেয়ে যাবেন। কি লিখেছে? রাজ্যে বয়সোত্তীর্ণ বেকার 88,308 জন। এখানে কিন্তু আমাদের অনারেবল সিএম বলেছেন যে 16,000 চাকরি হয়েছে 2018 থেকে। 16,000 চাকরি হলেও কিন্তু প্রচুর বেকারের সংখ্যা। ঠিক আছে, আমরা বলে দেব, উনি কিন্তু আজকেই কিন্তু অ্যানাউন্স করেছেন, ভিডিওটা কিন্তু আমরা শেয়ার করেছি, যে আরো 8,000 চাকরি আসছে ত্রিপুরায়। কি কি চাকরি আসতে পারে এটা আমরা নেক্সট স্লাইডে শেয়ার করব। ঠিক আছে, এর আগে দেখে নেই ইম্পর্টেন্ট কি লিখেছে এই রাষ্ট্রীয় কণ্ঠ নামক পেপারটাতে। 2018-19 সালের পর 2018-19 সালের পর থেকে রাজ্যে বয়সোত্তীর্ণ বেকার হয়ে গেছেন 88,308 জন। এটি সরকারিভাবে দেওয়া সংখ্যা হলেও সংখ্যাটা যে 1 লক্ষ ছুঁই তা অবশ্যই বলা যায়। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শূন্য পদের সংখ্যা। একটি সরকারি চাকরির আশায় যখন বেকারদের প্রতিনিয়ত কোনো না কোনো দপ্তরের সামনে ধর্নায় বসতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে রাজ্য কিছুদিন আগে মানে গতকালকে কিন্তু এসটিজিটির যে চাকরি প্রার্থীরা ওনারা কিন্তু ধর্না দিয়েছিলেন। ঠিক আছে, কারণ সেটা এসএলপি ফাইল করে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেটা নিয়েও কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে কি করে সেটাকে আইনের আওতায় থেকে আবার প্রকাশ করা যায়। ঠিক আছে, আবার এই বিজ্ঞপ্তিটা বের করা যায় বা প্রসেসগুলো কন্টিনিউ করা যায়। ইতিমধ্যেই বলে রাখি, পোস্ট গ্রাজুয়েট টিচার কিন্তু রিক্রুটমেন্ট হবে, ফাইল প্রসেসিং আছে, এনি টাইম বেরিয়ে যেতে পারে ফ্রম টিআরবিটি। পিজিটি রিক্রুটমেন্ট কিন্তু থেমে থাকবে না, পিজিটি রিক্রুটমেন্ট আসবে। অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এটা শেষ হলেই প্রি প্রাইমারি টিচার পিজিটি রিক্রুটমেন্ট আসবে টিআরবিটি থেকে। তোমরা কিন্তু প্লিজ পড়তে থাকো। ঠিক আছে, তারপর কি লিখেছে? তথ্য অনুযায়ী রাজ্য সরকারের 22টি দপ্তরে যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে বর্তমানে 32,000-এর বেশি শূন্য পদ রয়েছে দপ্তরগুলোতে। সবগুলো দপ্তর যোগ করলে এই সংখ্যাটা যে বিরাট আকার নেবে তা বলাই বাহুল্য। এতে সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতি লাটে। প্রতি বছর কর্মী অফিসাররা অবসরে গেলেও সেই তুলনায় নিয়োগ নেই। 2018 সালে বিধানসভা ভোটের আগে বিজেপি বলেছিল রাজ্য সরকারের দপ্তরগুলোতে 50,000 শূন্য পদ রয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে প্রথম বছরেই এই পদগুলো পূরণ করা হবে। প্রথমে বিজেপি জোট সরকারের সময়কাল শেষ হয়ে দ্বিতীয় বিজেপি জোট সরকার ইতিমধ্যে 8 মাস পেরিয়ে গেল, ওই সকল শূন্য পদে নিয়োগের কোনো উদ্যোগ নেই। 2018 সালের 1 জানুয়ারি শিক্ষাক্ষেত্রে কর্মী ছিল 50,372 জন, কৃষি দপ্তরে 4,420 জন, পূর্ত দপ্তরে 7,372 জন, প্রাণী সম্পদ দপ্তরে 1,912 জন, বন দপ্তরে 2,107 জন। আর 2023 সালের 1 জানুয়ারি পর্যন্ত সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে শিক্ষা দপ্তরে 32,237 জন, কৃষি দপ্তরে 3,331 জন, পূর্ত দপ্তরে মানে পিডব্লিউডি ডিপার্টমেন্টে 5,341 জন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 1,621 জন এবং বন দপ্তরে 1,642 জন। শতাংশের হিসাবে শিক্ষা দপ্তরে কমেছে 36%, কৃষিতে 25%, পূর্ত দপ্তরে 27%, প্রাণী সম্পদ দপ্তরে 15% এবং বন দপ্তরে 22%। নিয়োগ না থাকার কারণে সরকারি অফিসগুলোতে কাজকর্ম মুখ থুবড়ে পড়েছে। নাজেহাল হতে হচ্ছে রাজ্যের সর্বস্তরের মানুষকে, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। শূন্য পদের কারণে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় যেখানে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার কথা ছিল সেখানে পুরোপুরি উদাসীন সরকার। এরকমই লিখেছে রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারটাতে। তোমরা কিন্তু পেয়ে যাবে আজকে নিউজ পেপারটাতে 9 মার্চ। ঠিক আছে, ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স উঠে এসছে রিগার্ডিং আনএমপ্লয়মেন্ট সিনারিও ইন ত্রিপুরা। তার জন্য আমরা এই জিনিসগুলো মানে এই আর্টিকেলটা তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, 2018 থেকে 23 সাল পর্যন্ত 22-23 হাজার শূন্য পদ তৈরি হয়েছে। বেকারত্বে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুৎ অফিসে গোলযোগ মেরামতির জন্য যোগাযোগ করা হলে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় কর্মী নেই। গত 5.5 বছরে বিভিন্ন দপ্তর থেকে অবসর নিয়েছেন 35,000-এরও বেশি কর্মী। চাকরিচ্যুত হয়েছেন 10,323 জন শিক্ষক, অর্থাৎ সবগুলোই শূন্য পদ। রাজ্যে প্রতি বছর 1.5 থেকে 2,000-এর বেশি বেকারের চাকরি নির্দিষ্ট বয়স উত্তীর্ণ হচ্ছে। এদের মধ্যে একটি অংশ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে ঋণ নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করলেও একটি বড় অংশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী 2018-19 অর্থবর্ষে রাজ্যের বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা ছিল 2,190 জন। 2019-20 বর্ষে এই সংখ্যা বেড়ে হয়েছে 2,275 জন। 2020-21 অর্থবর্ষে এই সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে 3,187 জন। ঠিক আছে, সমগ্র দেশের সাথে রাজ্য সরকারি চাকরির সুযোগ যেভাবে সংকুচিত হচ্ছে তাতে আগামী দিনে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। রাজ্যের 22টি দপ্তরে গ্রুপ ডি সহ বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল শূন্যপদ রয়েছে ওই দপ্তরগুলোর
হল কারখানা ও বয়লার্স দপ্তরে 10টি, তথ্য সংস্কৃতি দপ্তরে 396টি, বন দপ্তরে 863টি, শিল্প বাণিজ্য দপ্তরে 897টি, নগর উন্নয়ন দপ্তরে 41টি, পরিবহন দপ্তরে 15টি ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরে 208টি, শিক্ষা দপ্তরে 9,810টি, মধ্যশিক্ষায় যাই হোক এগুলো ভাগ করে দিয়েছে, ও সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলে 398টি, স্বরাষ্ট্র দপ্তরে 6,259টি, ইতিমধ্যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টও পেন্ডিং আছে, পূর্ত দপ্তরে 4,813টি, পঞ্চায়েত দপ্তরে 1,879টি, কৃষি দপ্তরে 2,548টি, গ্রামোন্নয়ন দপ্তরে 700 ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, তোমরা দেখে নাও, এখানে কিন্তু ভ্যাকেন্ট পোস্টের কথা বলেছে। ইতিমধ্যে জানিয়ে দেই আমরা 2,000-এর বেশি পোস্ট কিন্তু অ্যাপ্রুভ করা আছে, কিন্তু সেগুলো একটা নিউজ পেপার আর্টিকেলে উঠেছিল যে টিপিএসসি আর গভর্নমেন্টের মিসকমিউনিকেশনের জন্য লেটে বেরোচ্ছে। আমরাই কিন্তু প্রথম বলেছিলাম 39 জন এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আবার আমরা বলছি সামনে একটা বড় রিক্রুটমেন্ট আসছে, অর্থ দপ্তরে 120 জন এক্সাইজ গার্ড নিয়োগ করা হবে, সেটারও কিন্তু প্রস্তুতি চলছে, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। তেমনিভাবে ফরেস্ট গার্ড আসবে, ফরেস্টার আসবে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল আসবে, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর আসবে, ধাপে ধাপে সবগুলো কিন্তু ক্লিয়ার করা হবে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স গুলো তোমরা দেখে নাও, কিন্তু এটা একটা উদ্বেগজনক স্থিতি হয়ে আছে, কারণ এমন দেখা যাচ্ছে যেই নিয়োগগুলো 5 বছর লেগে যাচ্ছে, 5 বছর হতে হতে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। সেখানে সরকারিভাবে বলা আছে বয়স উত্তীর্ণ বেকার হচ্ছে 88,308 জন, সংখ্যাটা 1 লাখ ছুঁই হবে, সেটাই কিন্তু এই আর্টিকেলে বলেছে। ঠিক আছে, অবশ্যই সরকার যথাযথ পদক্ষেপ নেবেন। এই বছর 8,000 আরো পদে নিয়োগ হবে, সেটাই কিন্তু আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বলেছেন। ঠিক আছে, 8,000 হলেও সংখ্যাটা কিন্তু মানে ভ্যাকেন্ট পোস্ট আছে 50,000-এর ওপরে, 50,000-এর উপরে। তো কতটুকু ফিল আপ হবে আর কতটুকু ফিল আপ হলেও থেকে যাবে, সেটা কিন্তু একটা বিরাট বিষয়। ঠিক আছে, দেখা যাক এখানে কি হয়। আমরা তো সব আপডেট তোমাদের জানিয়ে দিই টাইম টু টাইম। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ নিউজগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এইবার আমরা দেখে নেই আজকেরই নিউজ। এটা একটু আগে আমরা শেয়ারও করেছি আমাদের চ্যানেলে। আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বলেছেন যে আগামী দিনে রাজ্যে আসছে আরো 8,000 চাকরি, 8,000 চাকরি যেগুলো প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ঠিক আছে, এটা কিন্তু আজকের হেডলাইন, আজকের একটু আগের নিউজ। প্রত্যাশা ত্রিপুরাতে উঠেছে, আমরা যেটা শেয়ারও করেছি। কি কি আসছে আমরা একটু বলে দিই তোমাদেরকে, তোমরা যাতে প্রিপারেশন নিতে পারো। JRBT2 একটা মেগা রিক্রুটমেন্ট, LDC-MTS নিয়োগ হবে 2500, 2,000 থেকে 2500-র মতো পোস্ট থাকতে পারে। এক্সাইজ গার্ড 120 জন নিয়োগ করা হবে, পুলিশ SI 200-র উপরে পোস্ট, কনস্টেবল 1,000-এর পোস্ট, TRBT দিয়ে PGT নেওয়া হবে এমন 200-র মতো বা 118 কি 20-র মতো পোস্ট আছে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, প্রি প্রাইমারি টিচার 352 জন। আমরা এখানে হাফ পোস্ট এমনি বলে দিলাম। ঠিক আছে, আরো প্রচুর পোস্ট আছে। টিপিএসসি দিয়েও কম্বাইন্ড 4 আসবে, C4, যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ICDS সুপারভাইজার একটা বিশাল সংখ্যক নিয়োগ করা হবে। সেখানে থাকবে কি, সেখানে থাকবে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, লেবার ইন্সপেক্টর, এগুলো কিন্তু থাকবে। এগুলো নিয়োগ করতেই হবে, কারণ পোস্টগুলো ল্যাপস হয়ে যাচ্ছে ডিউ টু নন রিক্রুটমেন্ট। এপ্রুভ হয়েও পোস্টগুলো টাইম মতো ছাড়া হচ্ছে না, তো সেগুলো সব আসবে। আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বলেছেন, তোমরা কিন্তু বিশ্বাস রাখো, আগামী দিনে চাকরি আসছে, তোমরা প্রিপারেশন কিন্তু করতে থাকো। আমরা টাইম টু টাইম সমস্ত আপডেট তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো। ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী আছেন, সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রিমিয়াম কোয়ালিটি নোটসের জন্য তোমরা আমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ ইজ দ্য প্রেফার ওয়ে, সো তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। এইভাবেই ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসে সবকিছু টাইম মতো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।